বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল এই দুটো বিষয়ই আপনারা পাবেন অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের অপারেশন রিসার্চ বইটি যাদের আছে তাদের জন্য, এবং অনার্স তৃতীয় বর্ষে যারা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বইটি পড়বেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা উপকারে আসবে। চলুন বন্ধুরা শুরু করি। স্ল্যাক ভেরিয়েবল যদি আমি বলি এবং সারপ্লাস ভেরিয়েবল আমি যদি বলি, আগে আপনাদের বলে নিচ্ছি। স্ল্যাক মানে আপনি বুঝবেন যোগ, সারপ্লাস মানে আপনি বুঝবেন বিয়োগ করা। এই দুটো জিনিস মনে রাখলে আপনার স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। দেখুন এখানে x1 প্লাস 2x2 প্লাস x3 ইজ গ্রেটার ইকুয়াল 3, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি একটি অসমতা। অসমতাটির এখানে বাম পাশে বড়, ডান পাশে ছোট। যদি আমি এভাবে চিন্তা করি, যদি আমি ইকুয়ালটা না ধরি, অর্থাৎ আমি যদি শুধু গ্রেটার দেন ধরি, তখন দেখা যাচ্ছে বাম পাশটা বড়, ডান পাশটা ছোট। এখন আমি যদি উভয় পাশে সমান করতে চাই, তার মানে বোঝা যাচ্ছে এদিকে কিছু একটা বেশি আছে, এদিকে কিছু একটা কম আছে। তার মানে আমি যদি দুই পাশে সমান করতে চাই, এদিকে যে পরিমাণ অংশটা বেশি আছে তার চেয়ে আমি কিছু একটা অংশ বিয়োগ যদি করে দিই, তখন এই পাশের অংশটা সমান হয়ে যাবে। তো অর্থাৎ আমি এখানে কি করতে পারি, x1 প্লাস 2x2 প্লাস x3 মাইনাস আমি ধরলাম x4, তখন আমি কি লিখতে পারি এখানে গ্রেটার অর লেস, এগুলো সবকিছুই আমি উঠিয়ে দিয়ে ইকুয়াল লিখতে পারি। ইকুয়াল কত? 3। এখানে দেখুন, এখানে আমি কি করেছি, একটা ভেরিয়েবল এখানে বিয়োগ করেছি, যার ফলে এই দুইটা দিকই কি হচ্ছে এখানে সমান হচ্ছে। অর্থাৎ এখানে আমি x4 কে বলবো সারপ্লাস ভেরিয়েবল, এটা হবে সারপ্লাস ভেরিয়েবল। এরপরে দেখুন স্ল্যাক ভেরিয়েবল কি জিনিস। এই ইকুয়েশনটা আমি যদি দেখি, এই ইনইকুয়ালিটিটা আমি যদি দেখি, এখানের মধ্যে দেখা যাচ্ছে 2x2 প্লাস 5x2 প্লাস x3 ইজ লেস ইকুয়াল 4, অর্থাৎ এই পাশের অংশটা 4 এর চেয়ে ছোট বা 4 এর সমান। এখন আমি যদি ধরে নিই এই পাশের অংশটা অবশ্যই 4 এর চেয়ে ছোট, তাহলে আমি যদি সমান করতে চাই, তাহলে আমার কি করতে হচ্ছে, 2x1 প্লাস 5x2 প্লাস x3 আমি লিখলাম, একটা ইকুয়াল দিলাম, 4 দিলাম। এখন এখানে অবশ্যই এই পাশের অংশটা ছোট, তার মানে আমি যদি 4 এর সমান করতে চাই, অর্থাৎ দুই পাশে সমান করতে চাই, তখন আমার এখানে কিছু একটা যোগ করতে হবে। আমি ধরলাম x5, তাহলে আমি যদি x5 এখানে যোগ করে দিই, তখন উভয় পাশে কি হবে, সমান হবে। যেহেতু এখানে আমি যোগ করেছি, তাই এখানে x5 কে বলা হবে স্ল্যাক ভেরিয়েবল। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।